স্টুডেন্টস, আমি তিস্তা তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে বেসিক্যালি যেটা তোমরা দেখতেই পাচ্ছ, যেটা পড়বো আমি, যেটা তোমাদের সামনে তোমাদেরকে করিয়ে দেবো, সেটা হচ্ছে লিস্ট অফ ন্যাশনাল ইন্টারন্যাশনাল সামিটস অ্যান্ড কনফারেন্সেস ভেন্যু 2021। 2021-এ যা হয়েছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সামিট এবং কনফারেন্স অ্যাকচুয়ালি বেশিরভাগটাই হয়েছে কি জানো, ভার্চুয়াল হয়েছে, ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বেশিরভাগটা হয়েছে, কিন্তু তার মধ্যেও কোনোটা ভার্চুয়াল ছিল না। সেই জন্য সেগুলো আমরা পড়ে নেব। যেইগুলো ভার্চুয়াল সেগুলো কম ইম্পর্ট্যান্ট, যেগুলো ভার্চুয়াল না সেগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে ঠিক আছে, আমরা টোটালটা একবার পড়ে নিই কী হয়েছে না হয়েছে 2021-এ। এর আগে 2021-এ এবং 2021-এর কিছু সামিট, যেটা তোমার 2020-21 করে যেটা হয়েছিল, সেটার একটা করে দেওয়া হয়েছে ইউটিউবে। যারা পেড ব্যাচ তোমরা পিডিএফ পেয়েছো, যারা পাওনি তাদের জন্য বলবো, তারা দেখো আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে তোমার সিরিজটা করা আছে, ওখানে পেয়ে যাবে টোটাল সামিটটা, কিংবা সামিট বলে সার্চ করে নেবে, পেয়ে যাবে। তো দেখো, প্রথমেই যেটা আছে, G20 ফাইন্যান্স মিনিস্টার্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর্স। তো এটার ভেন্যু দেখতে পাচ্ছ তোমরা, ভার্চুয়াল মিটিং হয়েছে। কে করেছিল? ইটালিয়ান প্রেসিডেন্সি দ্বারা এটা হয়েছিল। তো এটা দেখো, তোমরা পড়লে বুঝতে পারবে। দিস মিটিং হেল্ড আন্ডার দ্য ইটালিয়ান প্রেসিডেন্সি টু ডিসকাস পলিসি রেসপন্সেস টু গ্লোবাল চ্যালেঞ্জেস টু রিস্টোর স্ট্রং সাস্টেনেবল ব্যালেন্স অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ। মানে এটা দেখো, আমরা থিমগুলো মুখস্থ করব, এম কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, তাও আমরা যখন পড়ছি একটু জেনে যাব। তো কি বলেছে, ইটালিয়ান প্রেসিডেন্সি থেকে এটার কোন ব্যাপারে এটা ডিসকাস হচ্ছিল, সেটা তোমার গ্লোবাল চ্যালেঞ্জেস, মানে আমাদের যে পৃথিবীর মধ্যে যে চ্যালেঞ্জটা আসছে সেটা রিস্টোর করবে, সেটা আবার পুনরুজ্জীবিত করবে, এবং সেটাকে আবার একটা ইনক্লুসিভ গ্রোথ, মানে একটা যেটা তোমার সাস্টেনেবল ব্যালেন্সড একটা ইনক্লুসিভ গ্রোথে নিয়ে আসবে। বুঝতে পেরেছো? এটাই ইনক্লুসিভ গ্রোথ, মানে সেটা বৃদ্ধি ঘটানো হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো মিটিং অফ দ্য ডেভেলপমেন্ট কমিটি প্লেনারি, ইম্পর্ট্যান্ট নয়, দরকারই নেই। তারপরেরটা আমরা দেখব। তারপরে দেখো, ইন্ডিয়া নেদারল্যান্ডস ভার্চুয়াল সামিট, এটা ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়া নেদারল্যান্ডস ভার্চুয়াল সামিট দেখতে পাচ্ছ। প্রাইম মিনিস্টার কে করেছিল সেটা ইম্পর্ট্যান্ট। যেখানে কে ছিলেন এই ইন্ডিয়া নেদারল্যান্ডের ব্যাপারটাতে, ছিলেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এবং নেদারল্যান্ডের যে প্রাইম মিনিস্টার আছেন মিস্টার মার্ক রুইট, এই দুজন মিলে ওনারা ছিলেন এই সামিটটাতে। ঠিক আছে, তারপরে আমরা দেখব, এটা ইম্পর্টেন্ট আমাদের, FICCI হায়ার এডুকেশন সামিট, এটা কততম? এটা 16তম। অর্গানাইজড হয়েছিল কোথায়? জায়গা হচ্ছে নিউ দিল্লিতে আয়োজন করা হয়েছিল। এটা কততম সামিট? এটা হচ্ছে 16তম সামিট। ঠিক আছে, 16তম সামিট এটা। আর দেখো, ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার্স অফ কমিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন পার্টনারশিপ উইথ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাহলে অর্গানাইজার কারা? অর্গানাইজার মানে কারা আয়োজন করেছিল? এই FICCI, যেটার ফুল ফর্ম হচ্ছে, দেখো দেওয়া আছে এখানে, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরা করেছিল কার সঙ্গে পার্টনারশিপে? এডুকেশন এবং মানে তোমাদের শিক্ষা এবং ইন্ডাস্ট্রি এবং মিনিস্ট্রি অফ কমার্সের সঙ্গে পার্টনারশিপে এরা এটা আয়োজন করেছিল। থিমটা আমরা ইম্পর্টেন্ট, সেজন্য থিমটা আমরা পড়বো। দেখো, এম কিন্তু এত সময় ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু থিম আমাদেরকে পড়তেই হবে, পরীক্ষা দেবো যেহেতু। তো দেখো, হায়ার এডুকেশন 2030 রাইজ, তারপর রাইজের ফুল ফর্ম আছে এখানে, রিসাইলেন্স, তারপর আছে ইনোভেশন, সাস্টেনেবিলিটি, এন্টারপ্রাইজ। ওকে, এটা ছিল থিম। তারপরে আমরা দেখব, এটাও ইম্পর্টেন্ট, FM অ্যাটেন্ডেড G20 সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর্স মিটিং। এটা কোথায় হয়েছিল? ইটালিতে হয়েছিল। কারা করেছিল এটা? ইউনিয়ন ফাইন্যান্স এবং কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টার্স নির্মলা সীতারমন। তাহলে করেছিল কে? তোমার হচ্ছে যে নির্মলা সীতারমন এবং ইউনিয়ন ফাইন্যান্স দুজনে একত্রে এটা করেছিল, ইতালিতে হয়েছিল। দেখো, এম আবার দিয়েছে, টু সাপোর্ট ক্রেডিট গ্যারেন্টিজ, ডাইরেক্ট ট্রান্সফার, ফুড গ্যারেন্টিজ, ইকোনমিক স্টিমিউলিস প্যাকেজেস অ্যান্ড অ্যাসেলারেটিং স্ট্রাকচারাল রিফর্ম। দেখো, খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট নয়, তাও এমটা আমরা করে নেবো। দেখো, এটা বলেছে কি, যেখানে তোমার ক্রেডিটের গ্যারেন্টি থাকবে, ডাইরেক্ট ট্রান্সফার এবং ফুডের গ্যারেন্টিসগুলো থাকবে, এবং প্যাকেজের ওপর যে ইকোনমিক অর্থনৈতিক দিকটাকে সেটাকে স্টিমিউলেট করা হবে, মানে বাড়ানো হবে, এবং তার সঙ্গে আমাদের যে স্ট্রাকচারাল রিফর্মটা আছে সেটাও ত্বরান্বিত করা হবে, এটাই এখানে বলা হয়েছে। তারপরে দেখবো আমরা, সেকেন্ড গ্লোবাল বায়ো ইন্ডিয়া 2021, ইট ইজ অ্যান ভার্চুয়াল মিটিং, তোমরা দেখতেই পাচ্ছ, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, এটা বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে এটার অর্গানাইজড করা হয়েছিল। তারপর দেখো, একটা ইন্ডিয়ান সুইডেন ভার্চুয়াল সামিট, এটাও একটা ভার্চুয়াল মিটিং ছিল, যেখানে কি প্রাইম মিনিস্টার আমাদের নরেন্দ্র মোদী এটার আয়োজন করেছিলেন। তারপর দেখবো আমরা, অ্যানুয়াল কনফারেন্স
তারপর দেখো যেটা কিনা আছে এটা আমাদেরকে করতে হবে, ভার্চুয়াল নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2021, এটা একটা ভিডিও কনফারেন্সিং, দেখতেই পাচ্ছ ভিডিও কনফারেন্স এটা হয়েছিল, যেটা কারা করেছিল, ন্যাশনাল বুক ট্রাস্ট করেছিল, এটা ওয়ার্ল্ড বুক ফেয়ার, বুঝতে পেরেছো, ভার্চুয়াল নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার মানে বুঝতে পারছো তোমরা, বলার কিছু নেই, ন্যাশনাল বুক ট্রাস্ট এটার অর্গানাইজার ছিলেন। তো থিমটা দেখো, থিমটা ইম্পর্টেন্ট আমাদের, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা হচ্ছে থিমটা, ওকে। তারপরে দেখো কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স 2021, এটা কি হয়েছিল, এটা হয়েছিল কেভাদিয়া, গুজরাট, ওকে। এখানে হয়েছিল এটা জায়গাটা, যারা অর্গানাইজার ছিল ইউনিয়ন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ছিলেন অর্গানাইজার। তারপর দেখো দরকার নেই কেন হয়েছিল, কোয়াড সামিট 2021 ভার্চুয়াল মিটিং ছিল, কেন নরেন্দ্র মোদী আর কি ছিলেন, জাপানের প্রাইম মিনিস্টার ছিলেন ইয়োশিদা সুগা, প্রেসিডেন্ট ছিল ইউনাইটেড স্টেটসের মানে তোমাদের আমেরিকার প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, মিলে এটা হয়েছিল, এটা আয়োজন করেছিল, যেহেতু ভার্চুয়াল এক জায়গায় হয়নি, বিভিন্ন দেশ থেকে আয়োজন করা হয়েছিল। তারপর দেখবো আমরা ফোর্থ গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল, ইম্পর্টেন্ট একটা জিনিস, ফোর্থ গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়েছিল, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটার আয়োজক ছিলেন। তারপর আমরা দেখবো ইন্ডিয়ান ফিনল্যান্ড ভার্চুয়াল সামিট, এটাও একটা ভার্চুয়াল, দেখো ভার্চুয়াল দেওয়াই আছে, যেখানে আমাদের নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার এবং ফিনল্যান্ডের প্রাইম মিনিস্টার সানা মেরিন, এই দুজন মিলে এটার আয়োজক ছিলেন। তারপরে আমরা দেখব ওমেন্স ফোরাম মিটিং, আইবিএসএ ওমেন্স ফোরাম মিটিং, এটাও একটা ভার্চুয়াল মিটিং ছিল, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এটার আয়োজন করেছিলেন। তো দেখো 11th ইন্ডিয়া কেম 2021, কেম মানে এখানে কেমিক্যালের কথা বলা হচ্ছে, ভার্চুয়াল মিটিং যেটা একটা ছিল, ভার্চুয়াল মিটিং খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, বুঝতে পেরেছো, সব মিটিং তো বেশিরভাগ মিটিংয়ে ভার্চুয়াল হয়ে গেছে, সেই জন্য আমরা ভার্চুয়ালটা তো বাদও দিতে পারি না, সেই জন্যই আমরা এটা পড়ছি এখন। তারপর দেখো ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি ফোরাম 2021, এটাও ভার্চুয়াল মিটিং একটা, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ইউনেস্কো, ইউএনডিপি অ্যান্ড ইউএনসিটিএডি, এই সবাই মিলে এগুলোর আয়োজন করেছে, তোমরা প্রত্যেকটার ফুল ফর্ম জানো আমি মনে করব। তারপর দেখবো আমরা পার্মানেন্ট ইন্দুস কমিশন যেটা আছে, এটা 116তম নিউ দিল্লিতে হয়েছিল, আয়োজন করেছিলেন প্রদীপ কুমার সাক্সেনা, ইন্ডিয়াস কমিশনার ফর আইডব্লিউটি অ্যান্ড অফিসার্স ফ্রম সেন্ট্রাল ওয়াটার কমিশন, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি অ্যান্ড ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, এই সব মিলে এটার আয়োজক ছিলেন এনারা। তারপর দেখো 7th অ্যানুয়াল সামিটস অফ নাট হেলথ, এটাও একটা ভার্চুয়াল মিটিং ছিল, থিম আছে যেহেতু জিনিসটা আমরা বাদ দিতে পারবো না, ইন্ডিয়ান হেলথ সিস্টেম এক্সপেনশন ইন পোস্ট কোভিড এরা কথার অর্থ এজ, এটা একটা থিম ছিল। তারপরে আমরা দেখব দেবস অ্যাজেন্ডা 2020 এশিয়ান ইন্ডিয়া, দরকার নেই এগুলো, এটা করব আমরা, যেটা ভিডিও কনফারেন্স দ্য দেবস অ্যাজেন্ডা 2021 বাই পিএম নরেন্দ্র মোদী, থিম ছিল দ্য গ্রেট রিসেট, ওকে। ভার্চুয়াল মিটিং খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, দেখো এটা চিফ অফ এয়ার স্টাফ সিএএস কনক্লেভ, এটা হয়েছিল এয়ারফোর্স স্টেশন ইয়েলেনকা ইন বেঙ্গালুরু কর্ণাটক, এই রিয়েলেঙ্কা এয়ারফোর্স স্টেশনে করেছিল কি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, থিম ছিল কি, ইম্পর্টেন্ট ব্যাপার আছে এটা, থিম ছিল লিভারেজিং অ্যারোস্পেস পাওয়ার অফ সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি, এটাই ছিল থিম, ঠিক আছে। তারপরে আমরা এটা দেখব ফার্স্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং ভার্চুয়াল মিটিং, ইন্ডিয়া এবং বাহরিন দুজনে মিলে করেছিল, এটা ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ন্স ডিফেন্স মিনিস্টার কনক্লেভ, এটা কোথায় হয়েছিল, এটা হয়েছিল বেঙ্গালুরুতে, কে ছিলেন, ইউনিয়ন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, উনি আয়োজক ছিলেন। তারপরে আমরা দেখব এটা দরকার নেই, এটা দেখো কনফারেন্স অন জেন্ডার ইকুয়ালিটি, এই যে এটা ইম্পর্টেন্ট, এটা সেকেন্ড হয়েছিল, এটা কোথায় ছিল, এটা করেছিল কেরালা, থিম দেখবো আমরা জেন্ডার ইন সাস্টেনেবল এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড সোশ্যাল বিজনেস, দ্য মিটিং রোল অফ এম্পাওয়ারমেন্ট, এটা ছিল থিমের বাংলা করার দরকার আমি দেখছি না, তো এটা তোমরা করবে, ঠিক আছে। তো তারপরে দেখবো আমরা, দরকার নেই, নিউ দিল্লি যে ব্যাপারটা হয়েছিল ওয়ার্ল্ড পেট্রো কোল কংগ্রেস অ্যান্ড ওয়ার্ল্ড ফিউচার ফুয়েল সামিট 2021, এটা 11তম ছিল নিউ দিল্লিতে, যেটা এনার্জি এবং এনভায়রনমেন্ট ফাউন্ডেশন দুজনে মিলে করেছিলেন। তো থিম ছিল পেট্রোলিয়াম কোল গ্যাস টুয়ার্ডস এ উইন উইন স্ট্র্যাটেজি ফর প্রডিউসার অ্যান্ড কনজিউমার, এটা হচ্ছে থিম ছিল, করতে হবে তোমাদের। ইন্ডিয়া অস্ট্রেলিয়া সার্কুলার ইকোনমি হ্যাকথন, এটা যে ব্যাপারটা সেটা দেখো থিমটা কি আছে করব, অটল ইনভেনশন মিশন, নীতি আয়োগ, ইন্ডিয়া অ্যান্ড কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন, যেটার তোমার ফুল ফর্মটা দেওয়া আছে, এনারা আয়োজন করেছিলেন।
থিম অনেকগুলো ছিল, সেই জন্য এভাবে প্রশ্ন আসবে না, দরকার নেই। যাদের করার মনে হবে আমি পিডিএফ প্রোভাইড করব, পেড ব্যাচ এবং টেলিগ্রাম দুজনেই করবে। বায়ো এশিয়া 2021 এটা করতে হবে তোমাদের। হায়দ্রাবাদে আয়োজন করা হয়েছিল, ছিলেন কেটি রামারাও, মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমিটি অ্যান্ড আইটি, গভর্নমেন্ট অফ তেলেঙ্গানা, এরা করেছিলেন এটা আয়োজন। তো থিম কী ছিল দেখতে পাচ্ছ, থিম বলতে এটা এম ছিল, অ্যাকচুয়ালি থিম বলা যায় না, এটা এম একটা। তারপর দেখো এমটা দেখছো, 26 হুনার হাট নিউ দিল্লিতে ইউনিয়ন ডিফেন্স রাজনাথ সিং করেছিলেন, টু প্রোভাইড জব অপরচুনিটিস টু আর্টিসানস অ্যান্ড ক্রাফটসম্যান। তারপর দেখবো আমরা ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ, যেটা এটা হচ্ছিল নিউ দিল্লিতে, থিম ছিল মেট্রোলজি ফর দ্য ইনক্লুসিভ গ্রোথ অফ দ্য নেশন, এটা করতে হবে তোমাদের। তাহলে বললাম কি, বললাম ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2021 নিউ দিল্লি, থিম আছে মেট্রোলজি ফর দ্য ইনক্লুসিভ গ্রোথ অফ দ্য নেশন, এটা আছে থিম। তারপরে যেটা আমাদের ইম্পর্টেন্ট, ইন্ডিয়া ফ্রান্স স্ট্র্যাটেজিক ডায়ালগ 2021, ইম্পর্টেন্ট জিনিস, এটা করতে হবে নিউ দিল্লি। অজিত দোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি ছিলেন আয়োজক। তারপরে আমরা দেখব 7 ট্রেড পলিসি রিভিউ অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইন জেনেভাতে হয়েছিল, ডাব্লিউটিওতে। কে ছিলেন? অনুপ ওয়াধওয়ান, কমিটি সেক্রেটারি, মানে যে ওখান থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে এটা অর্গানাইজ করা হয়েছিল। তো ভার্চুয়াল দরকার নেই। দেখো ফোর্থ এফএলএল ফোরাম যেটা আছে 2021 রিয়াদে হয়েছিল, সৌদি আরব, রিয়াদ। ইউনিয়ন মিনিস্টার হর্ষবর্ধন ছিলেন আয়োজক। ওকে, এগুলোই ছিল। আর যেটা ইন্ডিয়া জাপান অ্যাক্ট ইস্ট ফোরাম মিট যেটা ছিল, ওটা নিউ দিল্লিতে হয়েছিল, আয়োজক ছিলেন হর্ষবর্ধন শ্রিংরেলা, ফরেন সেক্রেটারি যিনি, এবং এটা 5মতম। এটাই হচ্ছে তোমাদের আজকে টোটালটা ছিল, যেটা যেটা বললাম সেগুলো করবে। 2020 বাদ দিলে হবে না, 2021টা এই জন্যই নিয়ে আসা হলো, কিছু তো অ্যাড হয়েছে, সেই অ্যাটাচগুলো করে নেবে, যেটা তোমার 4 থেকে 5টা মতো হবে, কিন্তু 2020 কিন্তু একটা বাদ দেওয়া যাবে না। সাচ এস G20, ব্রিক্স, সার্ক, এগুলো টোটালটা করিয়ে দিয়েছি, যদি লাগে সেটা বলে দিও, আবার না হয় আমি করিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। আর এখানে আমি ক্লাসটা শেষ করছি, সবাই মন দিয়ে বলো। পেড ব্যাচকেও পিডিএফ দিয়ে দেবো, টেলিগ্রামেও আমি পিডিএফটা চেষ্টা করবো প্রোভাইড করার পারমিশন নিয়ে। ক্লাসটা এখানে শেষ করলাম, সবাই ক্লাসটা মন দিয়ে দেখে নেবে।